এই মানুষটা চোর হয় বইয়ের বেশি বেশি আবদার মেটানোর জন্য। এমন এমন বউ আছে টিপি লিবে ফ্রিজ লিবে খালি কিস্তি কিস্তি কিস্তি, কিস্তির জ্বালাই টিপি ফ্রিজ বাইর জিনিস বাইর পরে আছে। এই বড় এরা 250 টাকাতে চাবি কিনে আনে লাগে দিয়ে বউ চলিয়ে ঢাকাত। কথা কন না গে চোরা বলেন কথা ঠিক কিনা? বাস্তব কষি কিনা? হায় হায়, এ কিস্তি তুলে উড়ার দেয়, ওটা তুলে উড়ার দেয়, ওটা তুলে উড়ার দেয়, লাস্টে ঢাকার যায় পুরা আছে। কিরে তোর ফ্রিজ কোটে রে বাজান রে? আমি যে আলোচনা করছিলাম খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, এই খাতাম আল্লাহ কেন এতগুলো আয়াত থাকতে এই আয়াতটা তুললাম, এর কারণ আছে না নাই? বন্ধুরে, আজকে সমাজের মানুষগুলো কত খারাপ হয়ে গেছে। নামাজের আজান হয়, পাশের দোকানে বসে ক্যারাম খেলে এরকম মুসলমান আছে না নাই? লুডো খেলে এরকম মুসলমান আছে না নাই? আমার নবী ডাক দে কই বিলাল রে, এ হে বিলাল, মক্কা বিজয় হয়ে গেছে, যাও যাও তুমি একটু আজান দাও। বিল্লাল যখন ওই কাবা শরীফের উপরে উঠল, কাবা শরীফের উপরে উঠে তরতাজা ভাবে একটা যখন চিল্লানি দিয়া বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই আরব আর মক্কা মদিনার মানুষের প্রত্যেকের কানে কানে আল্লাহর ধ্বনি পৌঁছায় গেল। তখন মাইক ছিল না, এত সুন্দর মসজিদ ছিল না, পাকা কোনো ঘর ছিল না। তখন খেরের চাল দিয়া খেজুর পাতার পাটি দিয়া বুনায় বুনায়ন মসজিদের নামাজ পড়ছে। আহারে তাদের ইমান ছিল বড় পাকা, আর আজকে আমাদের ইমান হয়ে গেছে কাঁচা। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? হযরতে বিলাল এইবার আজান দেয়। হঠাৎ নবীজি আমার ডাক দে কই বিলাল রে, আজান শেষ হয়ে গেলে এইবার জামাতের জন্য রেডি হয়ে যাও। আমার বন্ধু জামাতের জন্য যখন রেডি হয়ে গেল, এ যুবক আমার দিকে তাকান, মারমাত্রিক একটা কথা আমি তুলেছি, কিছুক্ষণ পরে আলোচনা শেষ হয়ে যাবে, হয়তো পুরোপুরি বলতে পারবো কিনা জানি না। আমার এখানে ওয়াজ করার কথা ছিল ডিজিটাল বউ, কিন্তু আমি ওয়াজটা করার সময় পাবো না বলে করলাম না। নবীজি আমার ডাক দেয় বিলাল রে, এ বিলাল, এই ইসলামের জন্য কত আমি যুদ্ধ করলাম, কত জায়গায় গেলাম, কত মার খাইলাম। বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে সবচেয়ে নির্যাতনের কোনটা সময় ছিল? এ যুবক আমার দিকে হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হও, মাথায় টুপি দাও, তোমার ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, কিন্তু মনে রেখো তোমার কিন্তু আবার শত্রুও বাড়বে। কথা বলেন ঠিকই না? ভালো কাজের শত্রু বেশি, খারাপ কাজের শত্রু কম, আর ভালো মানুষদেরকে মানুষ দেখতে পায় না। আল্লাহ রাসূল বলছে তুমি হকের পথে যখনই থাকবে পৃথিবীর মানুষগুলো তখন তোমার বিপক্ষে চলে যাবে। সোনার ভাইয়েরা, হকের পক্ষে যায় যদি তুমি এখনই একটা বিয়া বাড়ির যায় বিয়া বন্ধ করে দাও, তোর মতো কত মলবি দেখনু, তুই আবার কোশান মলবি হলু। কথা কন না কে? এখনই যদি আপনি দাঁড়ায় বলেন কবরের দিকে দাঁড়ায় দোয়া করো, অন্য দিকে করা যাবে না। কত কত ফতুয়া, তোরা যত হুজুর তত ফতুয়া। আল্লাহ ডাক দে কয় ও নবী গো, আপনাকে যেমন ওরা লাঞ্ছনা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই যুবকগুলোকেও তেমন কষ্ট দিবে। কারণ তোমরা যুবক, ইসলামের পক্ষে যদি কথা বলো, আমার আল্লাহ তোমাদের জন্য 3টা পুরস্কার রেখেছে, বয়স মাপে 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে যুবকেরা যদি ইসলামের জন্য শহীদ হয়, ইসলামের জন্য যদি কারাবদ্ধ হয়, ইসলামের যুদ্ধ যদি অন্যায় সহ্য করে, ইসলামের জন্য যদি তারা অন্যায়ভাবে মানুষের থেকে গালি শোনে, আমি আল্লাহ কথা দিলাম নবী গো, কিয়ামতের ময়দানে এদেরকে বরের মতো সম্মান দিয়া, এমপির মতো সম্মান দিয়া, রাষ্ট্রনায়কের মতো সম্মান দিয়া আমি ইউসুফের সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। বিলাল ডাক দে কয় নবী গো, আজকে তো মক্কা বিজয়, আপনি কান্দেন কেন? আমাদের যা দরকার ছিল আমরা তো পেয়ে গেছি। নবীজি রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে কয় বিলাল রে,
আমার আওলাদ কত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মক্কার কত মানুষ মারা গেল কিন্তু কালেমা পড়ল না, আমি তাদের চিন্তা করে কান্দি। বেলাল রে, একদিন আমরা থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুসলমানের মধ্যে তিনটা দল বের হবে। ভালো করে শোনেন হুজুর, এ ভাই আলেম ওলামা, যুবক, তোমাদেরও শোনা লাগবে, তিনটা দল বের হবে। চিৎকার মেরে বলেন কয়টা দল? এক নাম্বার দল, এরা মুখে মুখে কথা বলবে কিন্তু নিজেরা কোনো আমল করবে না, নিজেদের মধ্যে ওই গুণগুলো থাকবে না। এরা মানুষের সামনে যখন যাবে এরা মানুষকে বোঝাবে আমরা বড় সুফি, আমরা বড় আল্লাহওয়ালা, কিন্তু এদের মধ্যে কোনো আল্লাহওয়ালার ছাপ নাই। এরা আল্লাহওয়ালা নয়, মূলত এরা আল্লাহওয়ালার কোনো কাজই করে না। দুই নাম্বার একটা দল বের হবে, সেই দলটা হলো এরা দুনিয়াতে আল্লাহওয়ালাদেরকে ধোঁকা দেয়। আর তিন নাম্বার একটা দল, এটা হলো পিওর, এরা আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসে না। কথা কন না কেন? আল্লাহ ছাড়া কাউকে ভালো, আচ্ছা বলেন তো কয়টা দল? একটু জোরে, কয়টা দল? তার মধ্যে এক নাম্বার, এরা হলো কি আল্লাহওয়ালা সাজে। এরকম লোকের অভাব আছে? কথা কন আছে? এক লোক তাবলিগ করে আছে, 40 দিনের তাবলিগ চিল্লা দিয়েছে। কয়দিন? কথা কয় না কে? 40 দিনের চিল্লা দিয়ে এসে এখন মসজিদে গেছে নামাজ পড়বে। বিশাল একটা জব্বা, মাথার টুপি, একবার এক হার রুমাল, হাজির রুমাল, যা লাগে আতর মাখছে, সেই রকম একটা আতর, গন্ধে মোমো করেছে, মৌমাছিও 5টা নিয়ে খরচে। আছে না নাই? এই এলাকার মানুষ এখন চিন্তা করলো, যাক এই তো ম্যান ভালো হয়ে আছে। যাই হোক, মাত্র 10 দিন 12 দিন, এক সপ্তাহ ভালো আছে। 11 দিনের মাথাত জুমির যায় কছে, কে এলা আমার আল কাটলো বারে? আছে না নাই? কথা কয়, কথা বলেন। কমলে আল কাটছে মানে? কয় আল কাটেনি মানে? আমার এই আল কাটার সুযোগ হলো কার রে? এত বড় সাহস কার? হ্যাঁ, আমি কি মনে করছি আমি মাথার টুপি দিছি মানে সব ছেড়ে দিছি? আছে না নাই? কথা কোন আছে না নাই? হায় হায় হায়, এরা মানুষকে ধোকা দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুখে চাবড়ায় চাবড়ায় কথা বলে, ইসলামী আন্দোলনের নাম ভাঙে, কিন্তু এদের ইসলামী আন্দোলনের কোনো নামই নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রকম মানুষ ধোকাবাজ। একটা গল্প শোনাই। কি গল্প শোনাই? আমার ওয়াজ তো অন্য রকম, আপনারা জানেন, প্র্যাকটিক্যাল একটু শোনাই। এক চাচা হজ করবা যাবে, হজ করবা যাওয়ার সময় বেটা করে জমি জমা সব বুঝে দিছে। কথা বুঝেন? কি দিছে? বুঝে দিছে। আপন চাচা তো ভাই, 2 ভাই, এক চাচা আর বরাব্বার বেটা, এরা আপন ভাই হচ্ছে না? ভাই ভাই গন্ডগোল, একই জোত, একই দাদার জমি ভাগ পাচ্ছে। এখন বরাব্বাক যায় কছে, কে বরাব্বাক? কি এই যে ভাই কিন্তু আমার সাথে এই জমি ডালিয়ে মারামারি লাগে, তুমি এটা ঠিক করে দিও। কবা শোন, ওইলে আমাকে আর কোস না, আমি হজ করে আছি বাবা, আমি ওইলার মধ্যে আর নাই, আমি ভালো হয়ে গেছি। আছে না নাই? আমি এলা সব ছেলে ঘরে ছেড়ে দিছি। কয় না? কিছুদিন পরে ওই ভাসতে না চালাক টাউট একদিন বাজারের ডাকে চা খিলে তার কথা, চাচা কি বরাব্বা কি, সেদিন তো আমি গেছেন আপনার কথা, কহা আপনি তো বলেন যে সব ছেড়ে দিচ্ছেন। কহা বা সব ছেড়ে দিছি, আমি ওলার মধ্যে আর থাকবো না, কারণ হজ করে আসি বা মানুষের সাথে ওলা আর করবো না, তোরা ভাই ভাই ঠিক করে লে, আমি কও পারবো না যে কী করা লাগবে না লাগবে। তো কথা, চাচা আমি ওলা কথা কবা চাই না, কথা শোনেন। কি কথা? আপনার বেটা কিন্তু 1 বিঘা জমি আমার কাছে বন্ধুক থুছে। তো বলছি, কি করলু? আপনার বেটা 1 বিঘা জমি আমার কাছে 2 লাখ টাকাতে বন্ধক থুছে। কিন্তু শালাক জমি কি আমি লিখে দিছি রে? কথা কয়টা কে? আছে না নাই? এ জোরে বলা লাগবে, আছে না নাই? এ হলো একরকম ভণ্ড। এই কয়াডা করেয়াডা এখানে কলো যে ওলার মধ্যে আমি যেই কোসে জমি 1 বিঘা বন্ধক থুছে, কোসে শালাক কি আমি জমি লিখে দিছি? কেরে যে বাপ বেটাক শালাক বানা রে, বেটাক শালা বানাই, উনি আবার বাপ হলো থেকে। কথা কন না? ওর চরিত্র ঠিক আছে? কথা কন, চরিত্র ঠিক আছে? এলা হলো আমার ওয়াজ। খালি কোরআন মানা লাগবে বাবা, খালি কিচ্ছা শুনলে হবে না, কিচ্ছা শুনলে হবে না। আল্লাহ কয় মুমিনের জবান এক হওয়া দরকার। মুমিন কোসে কসু না কসু, এটা এক বুনা করে জবান এক। এখন বল কথা কন, মুসলমানের জবান এক নাই, কিন্তু আদিবাসী বুনা যারা এরকে জবান এক। হ্যাঁ, জজ সাহেবের কাছে যায় এক বুনা কছে যে হে জজ সাহেব, আমার লাভা বাঠা, আমার লাভা বাঠা, আমার লাভা বাটাকে আমি সম্পত্তি দিয়ে দিছু।
পন্থা বেলা আসে কহিল মুই পন্থা বেলা পন্থা না খাইয়া মোল্লা বাবাটাকে মই জমি দিয়ে দিছু। তো এখন জজ সাহেব চায় আছে লাভা বেটাকে রে, সব শিক্ষা কি আছে বইয়ের মধ্যে আছে? তেমন হচ্ছে কে জজ? স্যার তুমি হলো লাভা বেটা চিনিন না? কোনা ওই যে তোমার মায়ের বিয়া হচ্ছে অন্য জায়গা, তুমি হসিন, তোমার কুলত করে নিয়ে এসে আর এক জায়গাত বিয়া হচ্ছে, তুমি হলো লাভা বেটা জজ সাহেব, তুমি লাভা বেটা। লাভা বেটা জজ সাহেব কই হারে উদাহরণ দিল গিরে আমি বলে লাভা বেটা, মানুষ আর পালু রে রে আমি লাভা বেটা। জজ সাহেব গরম না নরম? যুবকরা কথা কয় না কেন? গরম না নরম? কলমের খোঁজ মেরে দিছে তো তুই আজকে মানে জেল দিয়ে দেবো। মিচ্ছে না আমাকে তোমার কলমের জোর আছে, আমার মুখত জোর আছে, তুমি আমাক ফাঁসি দিলেও আমি লাভা বেটা স্বীকার করবো না, করবো না। কথা কর না কে? বুনা ঘরে কথা ঠিক আছে কিন্তু মুসলমানের কথা ঠিক নেই। এক লোক করছে হুজুর দুঃখ হয় আপনারা ওয়াজ করে কি করলেন? কি হচ্ছে? হুজুর বিয়া করনো আমি মৌরানা আসলে 1 লাখ, যেই কুছি বউ ছেড়ে দিব আমি মৌরানা কাগজত যাই দেখছি 10 লাখ। কে বেইমানি কে করলো? আমার শাহুর আর শহুর। কে আমি যেই কুছি ছাড়ে দেবো টাকা নেওয়ার জন্য 10 লাখ করছে, এরকম আছে না নাই? কাজীগুলা আবার দেখছেন মাথার টুপিতে থাকে, এই কথা কয় না কে? কাজীরা কি করে? মাথার টুপিতে থাকে। শয়তান, আল্লাহর কসম শয়তান এরকম থেকে ভয় পায়। কথা কন, কথা কন। বেয়াদব আমার বেয়ারা নবীজি আমার ডাক দে কই ও বেলাল, ওই জামানাতে 3টা মানুষ থাকবে রে, এই 3টা মানুষেরা বড় বিপদে পড়ে যাবে। যুবকরা আমার দিকে হয় কথাগুলো শুনুন, বিপদে পড়ে যাবে। ভাইয়েরা আমার এই কথা বলতেই বেলাল কয় কি রকম বেলাল বিপদে পড়বে নবী আপনি কি বলবেন? এইবার ও নবীজি আমার বলতেছে বেলাল রে ও সাহাবী ও আমার মুয়াজ্জিম তুমি শোনো, 3টা কারণে বিপদে পড়বে। 1 নাম্বার বিপদ হলো, তোমাকে আমি বলে দেই, রেকর্ড হচ্ছে কথাগুলা বাংলার জমিনে সরে যাবে, ছিটে যাবে। 1 নাম্বার এরা বউ নিয়ে বড় অশান্তিতে পড়া যাবে। যারা নামাজ পড়বে না, যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, এরা নিজের পরিবারের কাছে ধোঁকায় পড়ে যাবে। এদের পরিবার এদেরকে ভালোবাসবে না, যতদিন যাবে ছেলেও দেখতে পাবে না, সন্তানেরাও দেখতে পাবে না, কেউ তাদেরকে ভালোবাসা দিবে না। আমার বন্ধুগণ 2 নাম্বার যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এরা কিরকম বিপদে পড়বে? বিল্লাল কয়ে নবী এরা কিরকম বিল্লাল বিপদে পড়বে? এইবার নবীজি ডাক দে কয় বিল্লাল রে 2 নাম্বার ব্যক্তিরা বিপদে পড়বে, এরা যেখানে যে কাজে যাবে ওই কাজটাই তাদের জীবন থেকে ধ্বংস হয়ে যাবে, ওই কাজে সফলতা অর্জন করবে না। 3 নাম্বার যারা, এইবার কয় নবী গো 3 নাম্বার কারা? 3 নাম্বার যারা আপনাকে ভালোবাসে মহব্বত করে তারা কারা? তারা দুনিয়াতে কি পাবে? আল্লাহর নবী মুস্কি হেসে দে বলে এরাই তো তারা, এরাই হলো আমার ওয়ারিস, এরা হলো আমার বংশধর, এরা মরতে দেরি, এরা জান্নাত পাতে দেরি হবে না। আমার ভাইয়েরা জান্নাত এত সস্তা না, জান্নাত পাইতে গেলে নবীর মহব্বত পখ হওয়া লাগে, নবীর মতো যুদ্ধ করা লাগে, ইসলামের পথে ইসলামে বলিয়ান হওয়া লাগে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক না বাজান রে? এই জন্য বলছিলাম এই দুনিয়াতে যদি আপনি সুখ পেতে চান, সুখ পাওয়ার প্রথম মাধ্যম হলো কোরআন। এই কোরআনের কাছে যদি আপনি ডাইভার্ট না হন, কোরআনের কাছে যদি আত্মসমর্পণ না হন, টুপি আর জুব্বা দিয়ে শান্তি আসবে না। মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, জুব্বা পরবেন তাও অশান্তির মধ্যে ভুগবেন। কারণ এই কোরআন যারা পড়েছে, কোরআনের সাথে যারা আছে তারা দামি হয়ে গেছে। আমি মাওলানা ইমরান, আমি মোটা মানুষ, আমাকে দেখতে তেমন ভালো না,
আমি অত সুন্দরও না, কিন্তু এই কোরআন যদি আমার দিলের মধ্যে সিট না থাকতো, আপনারা বসে আমার কথা শুনতেন না। আমার বাপের গল্প শোনালে বিরক্ত হয়ে যেতেন, আমার মায়ের গল্প শোনালে বিরক্ত হয়ে যেতেন, কিচ্ছা শোনালে গোরা বিরক্ত হয়ে যেতেন। যখনই কোরআনের কথা শোনাই তখনই আপনারা শান্তি পান আর আমার কথাগুলো শোনেন। কথা বলেন ঠিক কি না? তার বাস্তব প্রমাণ আমি এখানে ওয়াজ করতেছি। আপনাদের এলাকার নেতা বা প্রধান অতিথি, বিশেষ অতিথি যেই হোক না কেন, এখনই 10 মিনিট কথা বলুক, যদিও তারা বলবে না বড় ভদ্র মানুষ, যদিও তারা 10 মিনিট কথা বলুক, গরম হবেন আর জুতা কোনা বুগলত করে নিয়ে গেট দে বের হয়ে চলে যাবেন। আর যাবেন আর কবেন ঘুম জাগে তোর কথা শুনবা শুনি, তোর কথা বহুত শুনিছু, আগেই শুনিছু। ভোটের আগে একরকম ফস করে ওঠে, আর ভোটের পর বোতল খুললে ফসো করে না, ফাঁসো করে না। কথা বলেন ঠিক কি না? আরে দুনিয়া সত্যের দুনিয়া, কালার দেখে মানুষ চিনা যায় না, কালার দেখে মানুষ চেনা যায় না, অন্তর দেখে মানুষ চিনতে হয়। কার মধ্যে কি আছে কেউ জানে না। আমার বন্ধুগণ, আল্লাহ কয় প্রত্যেকটা মানুষকে আমি এক একটা করে ফুল বানায়া দুনিয়াতে পাঠায়া দিয়েছি। এক একটা মানুষের প্রতিভা এক এক রকম। যদি মানুষের প্রতিভা না থাকতো তাহলে কিন্তু এই কাজটা হতো না। এখানে শত শত লোক আছেন, একজন ব্যক্তি মাইকের কাছে যায় বসেন, আর যদি বলি ইকো দে, ওর ইকুর ভলম খুঁজে বার করতে যাই জানে না, তার 1.5 বছর সময় লাগবে, তারপরও ইকুর ভলম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো লোক আছেন, যদি বলা হয় যুবক আয় এটা বস, এনে পেশাল পার, বলবে হুজুর সব জায়গাত কথা কোয়া পারি, মাইকত কথা কোয়া পারি না, গাও খালি কাপে আসে না নাই। আমার বন্ধু, এই জন্য আল্লাহ বললেন এই দুনিয়াতে যতগুলো মানুষ পাঠায়া দিয়েছি, প্রত্যেকে এক একটা করে এক একটা প্রতিভা দিয়ে পাঠায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ ডাক দে কয় কালো ধলো আমি দেখব না, আর যেই দিন আমি জান্নাতে দেব ওই মানুষগুলোর চেহারা কারো কালো থাকবে না, নূরের মতো ধলো হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আল্লাহ ডাকতে কই মুমিন রে, ও মুমিন বান্দা, শুধু 5টা কাজ দিনে তুই চালু রাখবি। কয়টা কাজ? আমার বন্ধুগণ, মাওলানা গফুর সাহেবের স্মরণে আমি আপনাদের কাছে নসিহত করে যাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানা দেখ। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, 5টা কাজ দুনিয়াতে চালু রাখেন রে যুবক। 1 নাম্বার, মিথ্যা বলা যাবে না, তাইলে আপনার ওয়াজ শুনে লাভ হবে। যদি আপনি ওয়াজ শোনেন আর মিথ্যা বলেন তাহলে নামাজ পড়েও আপনার লাভ হবে। কথা কোন হবে? এখন মিথ্যা কর মানে মানুষের ঈমান ধ্বংস করা। এই ঈমান ধ্বংস করার জন্য প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে মোবাইল তুলে দিছে কি দেয় না? আরে টাকা পাওনাদার যদি ফোন দেয়, মোবাইল কোনা ধরে শুতে আছে, তারপরও কয় আমি বাড়িত নেই। আছে না নাই? লেওয়ার সময় কত বড় পীর, আর দেওয়ার সময় কোনো পরিচয় নাই। এই যুবক, সুন্দর কথাগুলো শ্রবণ করতে হবে। তোমাদের কাছে আজকে আমি নসিহত করে যাই, আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ কর। আমার মতো মাথায় টুপি লাগা, আমার মতো জুব্বা পর, আমার মতো দাড়ি রেখে দে, অভাবও হবে না। তুই যেইটা খুঁজিস সেইটাই পাবি। আল্লাহর কসম করে বলি রে, হুজুরদের কোনো কিছুর অভাব নাই, খাওয়ার অভাব নাই, থাকার অভাব নাই, শোতার অভাব নাই, বইয়েরও অভাব নাই। কথা কয় না রে? হ্যাঁ, মিছা কথা কচ্ছি কবা চাচ্ছেন? কত যে মোবাইল আসে নিজেই জানি না। যেই দেখি বেরিসল ফোন করিছে, সালাম দেই, কয় আম্মা কি খবর? আম্মা না কইলে মুসিবত। আছে না নাই? আরে ঈমান বড় পরিপূর্ণ। আল্লাহ কয় দুনিয়াতে কি চাস? ফালাহুল মুল ওয়ালাহুল কুল, বান্দা আমার হয়ে যা, আমি তোকে দিয়ে দিব। ওয়াজ করতে চেয়েছিলাম বাংলাদেশে এসে ডিজিটাল বউ, মনে আছে? একটু হিসিং দেই, না দিলে তো নয়। এই বইয়েরা পৃথিবীর মা, তোমাদের জন্য ওয়াজ, তোমাদের বিরুদ্ধে বলবো না। তোমরা চাইলে একটা স্বামীকে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারো, আবার তোমরাই চাইলে তোমাদের স্বামীকে চোর বানাতে পারো। কথা কন, কথা কন। মা,
তুমি যদি ফজরের নামাজের সময় আস্তে করে তোমার স্বামীকে জাগনা দিয়া বলতা, স্বামী রে আমি ওযু করে আসছি, আমি নামাজ পড়ব, তুমিও নামাজ পড়ো, তাহলে তোমার স্বামী তোমার কথা শুনতে শুনতে একদিন, 2 দিন, 3 দিন হইতে হইতে দেখতে তোমার স্বামী নামাজি হয়ে গেছে, মুখে দাড়ি রাখতো, কত সুন্দর নসিহত করত। কিন্তু এমন জামানার এমন মেয়েগুলো এখন শুরু করেছে, এরা স্বামীকে বলে, দাড়ি কেন তোমার মুখে, কটার টাকা নাই। যদি হুজুরের ওয়াজ শুনে না বেড়াসল মানে মনে করে যে আমি আজ থেকে দাড়ি থমো, তো এই 3-4 দিন গেলে দাঁড়িয়ে না ফুটে ওঠে না, বউয়ের কিন্তু নজর আর করে দেখেন দাড়ি ইঙ্গে করে, দেখেন চোখ দিকে করে, কে রে মানে কবা চাই, কে রে তোর মুখের দাড়ি কে, কথা কয় না কে, তাই বর তো বুঝা পারে, কথা কন ঠিকই না। ফাদার হলো পুরুষ কয়ে সময় নেই রে, কাটার সময় নাই, কথা জানে ওটাই হয়। কেন দাড়ি ছুলে কিন্তু আমি তোর ভাত খাবো না, আছে না নাই? এটাই হলো ডিজিটাল বউ, কথা বলেন ঠিক কি না? এ মানুষেরা, এ সোনার মেয়েরা, এই মানুষগুলো যদি চায় একটা মানুষকে আল্লাহওয়ালা বানাবে সম্ভব, আর একটা মানুষকে যদি গাঞ্জাখোর মহিলার বানাতে চাই এটাও সম্ভব। কিভাবে সম্ভব? যদি এটা আপনারা শুনতে চান তাহলে বলতেই হয়, ভালো করে নজর দিয়ে কথাগুলো শুনবেন বাবা। এই মানুষটা চোর হয় বইয়ের বেশি বেশি আবদার মেটানোর জন্য। এমন এমন বউ আছে, টিপি লিবে, ফ্রিজ লিবে, খালি কিস্তি কিস্তি কিস্তি, কিস্তির জ্বালাই টিপি ফ্রিজ বাইর জিনিস বাইর পরে আছে। এই বড় এরা 250 টাকাতে চাবি কিনে আনে, লাগে দিয়ে বউ চলিয়ে ঢাকাত, কথা কন না গে, জোরা বলেন কথা ঠিক কিনা, বাস্তব কষি কিনা? হায় হায়, এ কিস্তি তুলে উঠাত দেয়, ওটা তুলে উঠাত দেয়, ওটা তুলে উঠাত দেয়, লাস্টে ঢাকাত যাই পুরো আছে। কিরে তোর ফ্রিজ কোটে রে, তোর টিভি কোটে? হারাম দিয়ে কোনোদিন সুখ আসে না, কথা কয় না কেন? জোরে বলেন, হারাম দিয়ে কি সুখ আসে? আমরা হুজুর বারে 5,000 টাকা বেতনে চাকরি করি, কিন্তু আমরা হারামের দিকে যাবারই চাই না। আমরা শান্তিতে আছি, আল্লাহর কসম। প্রত্যেকটা আলেম ওলামাকে বলবেন ওরা শান্তিতে আছে, কথা কয় না কেন? আমার ভাইয়েরা, এই বইয়ের পাল্লাত পড়া যাবে না। যে বেশি বেশি প্রতিযোগিতা করে, বেশি বেশি যে সব সময় মানুষের কাছে চাহিদা করে, আর ওই চাহিদার মানুষগুলো চাহিদা মেটাতে থাকে, এই মানুষগুলোই তখন হয়ে যায় খারাপ। ও মা, এই শেষ অন্তিম সময়ে তোমাদের জন্য ওয়াজ, যদি বিশাল জান্নাত পেতে চান তাহলে স্বামীর খেদমত করতে হবে। কেমন খেদমত করতে হবে? আমার ক্যাসেটের মধ্যে অনেক ওয়াজ আছে, আপনারা শুনে নেবেন, তারপরও টাচ দিয়ে দেয়। খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের বিবি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজির বিবি অত দূর 6000 ফিট উপরে প্রতিদিন হেরা গুহার মধ্যে যখন আমার নবীজি ছাত্র ছিলেন, প্রতিদিন ওই জায়গায় খাদিজাতুল কুবরা উঠে 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 যেতেন। পায়ের লোকগুলো ফেটে যেত, গোড়াগুলি ফেটে যেত। নবী আমার ডাকতে বলতেন, খাদিজা রে, তুমি দেশের বাদশা ছিলেন, তুমি রমণী, তুমি কত বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলে, তুমি আমার জন্য এত কষ্ট কেন করো, তুমি কি বলবা? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, তুমি বিধবা মানুষটাকে তুমি একটা পরিচয় দিয়েছ। ও নবী, তুমি আমার স্বামী, তুমি যদি আমার স্বামী না হতে, এই মক্কা মদিনার প্রত্যেকটা মানুষ আমার দিকে কুদৃষ্টিতে তাকাতো। যদি কেউ শোনে ওই মেয়েটার বিয়ে হয়েছে, তাহলে মানুষ কিন্তু আর কোনো জোর দেয় না। যখনই শোনে বিয়ে হয়নি, সবাই প্রতিযোগিতা করে, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? তুমি আমারে এত বড় একটা পাপ থেকে বাঁচাইছ, স্বামী গো,
তোমার সেবা করলে নাকি আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তোমার পা ধুয়ে দিলে নাকি আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার মাথার তুমি যখন ঘুমাবা মাথার মধ্যে চুলের মধ্যে যখন আলতনি দিব তুমি না আল্লাহ নাকি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। ও স্বামী গো, তোমার খেদমত ছাড়া কার খেদমত করব? নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা রে, আজকে তুমি শুনে নাও, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত ভালো, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ওই ঘরটাকে জান্নাত বানায়া দিবে।